সে অনেক কথা কী হবে ইংরেজিটি? ইট ইজ আ লং স্টোরি। নেক্সট, কুকুর ঘেউ ঘেউ করে। দ্য ডগ বার্কস। তিনি আমাকে দিয়ে এটা করালেন। হি মেড মি ডু দিস। তিনি সরকারি চাকরি করেন। হি ইজ ইন গভর্নমেন্ট জব। সে কাজ হাসিল করেছে। হি হ্যাজ গেইনড হিজ এন্ড। ওকে, আমি ছবি আঁকতে পছন্দ করি। I like to draw picture. আমার কাছে কোনো টাকা নেই। I have no money. আমি চাই না কেউ আমাকে বিরক্ত করুক। আচ্ছা, এখানে দেখুন ইংরেজিটি লিখেছি আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব মি। ডোন্ট ওয়ান্ট মানে কি চাই না, আর ডিস্টার্ব মানে বিরক্ত করা, ওই জন্য সেন্টেন্সটা লিখেছি আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব মি। তোমাকে আমার বলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ টোল্ড মি। যেহেতু উচিত কথাটা ব্যবহার করা হয়েছে ওই জন্য আমি এখানে ইউ শুড লিখেছি। ওকে, এই জন্য পুরো বাক্যটি লিখেছি ইউ শুড হ্যাভ টোল্ড মি। অমল বিমলের থেকে বুদ্ধিমান। অমল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান বিমল। এখানে ডিগ্রিকে ইউজ করা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি, মোর ইন্টেলিজেন্ট। পজিটিভ ডিগ্রি ইন্টেলিজেন্ট, কম্পারেটিভ মোর ইন্টেলিজেন্ট, অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। যেহেতু অমল বিমলের থেকে বেশি বুদ্ধিমান ওই জন্য ইউজ করেছি অমল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান বিমল। ওকে, দার্জিলিং শিলিগুড়ির থেকে ঠান্ডা। সেন্টেন্সটা লিখেছি দার্জিলিং ইজ কোল্ডার দ্যান শিলিগুড়ি। আচ্ছা, এখানে দেখুন দুটো জায়গার নামকে মেনশন করা হয়েছে, এক দার্জিলিং, 2 নম্বর হচ্ছে শিলিগুড়ি। ওই জন্য কম্পারেটিভ ডিগ্রি এখানে ইউজ করা হয়েছে দ্যান আর কোল্ডার। ওকে, কলকাতা পশ্চিমবঙ্গের সব থেকে বড় শহর। কি লিখেছি? কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, এখানে দেখুন লার্জেস্ট কথাটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, লার্জের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লার্জ, লার্জার, লার্জেস্ট। ওকে, তো এই জন্য যেহেতু সব থেকে বড় এই জন্য লার্জেস্ট কথাটি এখানে ইউজ করা হয়েছে। রাম শ্যামের থেকে বড়। রাম ইজ ওল্ডার দ্যান শ্যাম। এখানে দেখুন 2 ভাইয়ের মধ্যে তুলনা হচ্ছে রাম আর শ্যাম। তাহলে যেহেতু শ্যামের থেকে রাম বড় ওই জন্য কী লেখা হয়েছে? ওল্ডার। ওকে, দ্যান, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। রোহিত তার ভাইয়ের থেকেও সাহসী। কি লিখেছি ইংরেজিটি? রোহিত ইজ ব্রেভার দ্যান হিজ ব্রাদার। তাহলে এখানে দেখুন যেহেতু দুজনের মধ্যে তুলনা, রোহিত আর তার ভাইয়ের মধ্যে তুলনা হচ্ছে ওই জন্য বেশি সাহসী বোঝাচ্ছে, এই জন্য ব্রেভের কম্পারেটিভ ফর্মটাকে ব্যবহার করেছি। ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আর আপনারা বাড়ির ছোটদের সঙ্গে অবশ্যই এই ব্যাপারে আলোচনা করবেন, দেখবেন ওদেরও নলেজটা অবশ্যই ইনক্রিজ করবে। হ্যাঁ, এবং এর মধ্যে দেখুন ডিগ্রি সম্পর্কে বেশি আলোচনা করা হয়েছে যেগুলো ক্লাসের পড়াশুনোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।